আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই। দেশে সংকটের মধ্যেও তেলের দাম বৃদ্ধির তীব্র সমালোচনা করছে জামায়াত এনসিপি সহ বিরোধী দলগুলো। সরকারের প্রশ্রয়ই বাজার অস্থিতিশীল, এমন অভিযোগ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। এদিকে তেলের সংকট নিয়ে সরকারকে দুষছেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদও। আর ওদিকে তেল কেন নেই এই প্রশ্ন তুলে সংসদকেও জ্বালানি ইস্যুতে উত্তপ্ত করে তোলেন রুমিন ফারহানা। আর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, বেশি কেনা এবং অবৈধ মজুদের কারণেই এই কৃত্রিম সংকট। বিশ্বের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় এনে সমন্বয় করার কথা বলে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। সরকারের এমন সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া এসেছে বিরোধী দলগুলোর পক্ষ থেকে। তারা বলছেন, তেলের সংকট নিয়ে সরকার প্রথম থেকেই নাটক করছে, পুরোটাই সরকার নিয়ন্ত্রিত সিন্ডিকেটের কাজ। একটা কৃত্রিম সংকট তৈরি করে, মানুষের একটা ভোগান্তি তৈরি করে তারপরে দামটা বৃদ্ধি করা হলো। কারণ মানুষের কাছে এখন অপশন দুইটা, যে সে তেলের পাম্পে দাঁড়িয়ে থাকবে, লাইন ঘন্টার পর ঘন্টা তেল পাবে না। এখন তার কাছে তেলের লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আসবে, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হলো। পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। সরকার যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে, এটা আমি প্রথম বলবো একটা অপরিণামদর্শী এবং একটি গণবিরোধী সিদ্ধান্ত। তেল সংকট ও দাম বৃদ্ধি নিয়ে সংসদেও বিরোধী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা কড়া সমালোচনা করেন জ্বালানি মন্ত্রীর। রুমিন ফারহানার প্রশ্নে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। তিনি প্রশ্ন রাখেন, মন্ত্রী প্রতিমন্ত্রীরা তেলের সংকট নেই দাবি করলেও তেল কোথায়? আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই। জাতীয় সংসদে লিখিত বক্তব্যে জ্বালানি সংকট কাটাতে সরকারের উদ্যোগগুলো অবহিত করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। তবে সংকটের জন্য প্যানিক বাইং ও অবৈধ মজুদকে দায়ী করেছেন তিনি। যে স্টক তৈরি করেছে, এর আগে সচিবালয়ে তিনি বলেন, তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের কোনো উপায় ছিল না। এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছে। শনিবার রাতে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে 15 থেকে 20 টাকা বাড়ানোর ঘোষণা দেয় সরকার। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।